সবাইকে আমার ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি সুব্রত কুমার দেবনাথ। আমরা সংখ্যার অধ্যায় নিয়ে কিন্তু আলোচনা করছিলাম। গত ক্লাসে মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে নতুন কিছু অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখুন, একটা অঙ্ক আমি এখানে লিখে রেখেছি যে 6558 এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ধরনের অঙ্ক যদি পড়ে তাহলে আমাদের দেখতে হবে কি যে এই সংখ্যাটা পূর্ণবর্গ হতে গেলে ঠিক কত কম আছে। তাহলে ঠিক কত কম আছে এটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, এই সংখ্যাটাকে আমাদের বর্গমূল করতে হবে আর কি। তাহলে 6558 এখানে যদি আমরা বর্গমূল যদি আমরা করি তাহলে আপনারা জানেন যে এখান থেকে এই পাশে আসতে জোর ধরতে যেতে হয়। তাহলে আমরা করলাম 8 8 কত 64। এ হলো বর্গমূল করার নিয়ম। আমাদের এই পাশ থেকে জোর ধরে আসতে হবে। তাহলে আমরা কত করলাম 8 8 64। তাহলে আমাদের এখানে কত বসে 1, এবং এখানে যখন নামবে তখন কিন্তু আমাদের এই জোড়া ধরে কিন্তু একবারে নেমে যাবে। আর যখন এই পাশে আমরা বসাবো তখন 8-এর দ্বিগুণ আমরা বসাবো, 8 দুগুণে কত 16। এইবার নিয়ম হলো কি, ঠিক এইখানেও যে সংখ্যা নেব এখানেও ঠিক সেই সংখ্যা নেব, সেই সংখ্যা দিয়ে আমরা গুণ করব। তাহলে আমরা দেখুন যদি এখানে 2 নিই তাহলে 162 দুগুণে অনেক বড় হয়ে যাবে, 200 সামথিং হয়ে যাবে। এই জন্য আমরা এখানে 1 নিলাম এবং এখানে 1 নিলাম, এবং 161কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাই 161। আমরা এটা বিয়োগ করলে আমরা কত পাচ্ছি বলুন তো, -3। অর্থাৎ -3 আমরা পাচ্ছি। তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে কিন্তু 3 কিন্তু কম আছে। এই সংখ্যাটা পূর্ণবর্গ করতে হলে বা পূর্ণবর্গ হতে হলে 3 কিন্তু এখানে কম আছে। সুতরাং যেহেতু আমরা এখানে -3 পেলাম, তাহলে আমরা সহজেই বলতে পারি যে এর সাথে আমরা 3 যোগ করি, অর্থাৎ 6500 যে 58 আছে এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা এই অঙ্কগুলো সমাধান কিন্তু করতে পারি। তো আমরা আরেকটা অঙ্ক কিন্তু আমরা লিখছি যে 4780 জন শূন্য থেকে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে নিলে এটি বর্গাকারে সাজানো যাবে। 4780 থেকে কতজন শূন্য কমপক্ষে কতজন শূন্য সরিয়ে নিলে একটি বর্গাকারে সাজানো যাবে। যখন সরানোর প্রশ্ন আসবে তখন বুঝতে হবে কি যে এখানে আমাদের কিন্তু মান বেশি আছে বলেই কিন্তু সরানোর প্রশ্ন আসছে। বেশি না থাকলে কিন্তু এখানে সরানোর প্রশ্ন কিন্তু ছিল না। তাহলে আমরা আগে দেখছিলাম কি যে -3 আছে, অর্থাৎ এতদিন কম ছিল। এখন এক্ষেত্রে আমাদের দেখতে হবে কি যে এখানে অবশিষ্ট বেশি থাকলে সেটা আমাদের সরাই দিতে হবে। আপনারা একটা কথা মনে রাখবেন যে কোনো কিছু ভাগ করতে গেলে যে ভাগশেষ আছে, এই ভাগশেষ মানে কিন্তু বেশি থাকা। এই ভাগশেষ থাকা মানে কি বলুন তো, বেশি থাকা। এবং এই ভাগশেষটা যদি আমরা বিয়োগ করতে পারি তাহলে সেটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে বা বর্গাকার হবে, যাই হোক না হোক। এখন প্রশ্ন হলো কি বর্গাকারে সাজানোর কথা বলছে, কিন্তু এখানে বর্গাকারে তখনই আমরা সাজাতে পারবো যখন সংখ্যাটি বর্গ হবে। সংখ্যাটি যদি বর্গ হয় তাহলে কিন্তু আমরা বর্গাকারে সাজাতে পারবো, নতুবা কিন্তু আমরা বর্গাকারে সাজাতে পারবো না। তাহলে আমরা 4780কে যদি আমরা বর্গমূল করি তাহলে আপনারা জানেন যে এদিক দিয়ে ডাবল ধরতে যেতে হয়। 80 ধরলাম, 70 ধরলাম, 4 কিন্তু একা এখানে বসে গেল। তো আমরা 2 দুগুণে 4 বসালে আমাদের নামবে 4-এর 2-এর দ্বিগুণ আমাদের বসাতে হবে, তাহলে 4, এবং নামবে কত 70। তাহলে আমাদের এখানে মনে আছে এখানে যা নিতে হবে এখানেও তাই নিতে হবে, এবং তাই দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা এখানে 1 নিলাম, এখানে 1 নিলাম, 1 নিয়ে গুণ করলে কত আসে 41, বিয়োগ করলে আসে 9, আর আসে 5 আর 2 7 29। তাহলে আমাদের নামারে কি নামবে, জোর সহ নেমে যাবে, অর্থাৎ 80 কিন্তু নেমে যাবে। তাহলে 21-এর দ্বিগুণ হলো কত 42। তাহলে আমরা দেখুন এখানে যদি 6 বার নিই, 6 বার নিলে কাছাকাছি হয়, এটা আমার হিসাব করা আছে, এই জন্য আমি একবারে বসিয়ে দিলাম। তাহলে কত আসে 2556। তাহলে এই যদি দেখুন 2980 আর 2556, এখানে বাড়তে থাকে কত 424। এটা কিন্তু ভাগশেষ। আর আমি একটু আগে কিন্তু বলে আসছি যে যেটা ভাগশেষ হবে সেটা কিন্তু বেশি আছে, যেটা ভাগশেষ হবে সেটা কিন্তু কি বলুন তো ওই অঙ্কের ভিতরে বেশি আছে। আমি সহজ করে একটা কথা বলি যে 3কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 একে 2, ভাগশেষ কত 1। তাহলে বুঝতে হবে কি যে 3-এর ভিতরে কিন্তু ওই 1 বেশি ছিল, এই জন্য কিন্তু 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য আমাদের হচ্ছিল না। তাহলে 3 থেকে আপনারা 1 বিয়োগ করে দিলে দেখুন 2 কিন্তু 2 দ্বারা নিঃশেষ বিভাজ্য। যদি আরও বুঝে যান তাহলে আমি লিখলাম 10। 10কে যদি আমরা
4 দিয়ে ভাগ করি তাহলে 4 দুগুণে 8, তাই বিয়োগ করলে কত, ভাগশেষ কত আসে 2। তাহলে আমি বলছি কি ভাগশেষ যেটা আসবে সেটা কি ওই সংখ্যার ভিতরে বেশি থাকে, ওইটা যদি আমরা ওই সংখ্যা থেকে বিয়োগ করে দিতে পারি তাহলে কি হয় যে ওই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হতে পারে। তাহলে এটা বিয়োগ করা মানে কি সরিয়ে ফেলা। ঠিক তেমনি দেখুন 10 থেকে 2 বিয়োগ করলে 8 এবং এই 8 কি 4 দ্বারা নিঃশেষ বিভাজ্য। ঠিক তেমনি এখানে যে 424 আছে এটা অবশ্যই কি আছে ওই সংখ্যার ভিতরে বেশি আছে, যার জন্য এই শূন্যগুলোকে আমরা বর্গাকারে সাজাতে পারবো না। তাহলে আমরা যদি এখান থেকে 424 জনকে যদি বাদ দিয়ে দিই তাহলে এই সংখ্যাটি কী হবে বর্গাকারে, বা এই শূন্যগুলোকে কী হবে বর্গাকারে সাজানো সম্ভব হবে। দেখুন আরেকটি অঙ্ক যদি আমরা করি তাহলে আমি দেখুন লিখে রাখছি যে 128-এর সাথে কত গুণ করলে একটি বর্গ সংখ্যা হবে। অনেক সময় আসে কত গুণ করলে একটি বর্গ সংখ্যা হবে, আবার অনেক সময় আসছে যে কত ভাগ করলে এটি একটি বর্গ সংখ্যা হবে। এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে মনে রাখতে হবে কি যে আমরা প্রথমে 128কে ভাঙাবো আর কি, ভাঙার যে উৎপাদকগুলো সেগুলো কিন্তু বের করে নেব। এটা যদি করি 6 4, এটাকে যদি আমরা ভাঙি 32, এটাকে যদি আমরা ভাঙি 2 দিয়ে করলে কত হয় 16 দুগুণে 32, এটাকে যদি 2 দিয়ে ভাঙি 8 দুগুণে 16, এটাকে যদি 2 দিয়ে ভাঙি 4, এটাকে যদি 2 দিয়ে ভাঙি 2 2। তাহলে দেখুন আমাদের এখানে কত আসলো 2 গুণ 2, 2 গুণ 2, 2 গুণ 2, 1 2 3 4, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া কিন্তু আমাদের বসানো গেছে, এখানে একটা 2 আসলো। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে কোনো বর্গ সংখ্যার ক্ষেত্রে তার যে গুণনীয়কগুলো থাকে সেগুলো কিন্তু জোড়া জোড়া থাকে বা বর্গ থাকে। বর্গ থাকে আমরা কেন বলতে পারছি, এই 2 গুণ 2 তাহলে আমরা 2 স্কয়ার লিখতে পারি, আবার এই 2 গুণ 2 আমরা কি লিখতে পারি 2 স্কয়ার থাকে, আবার এই 2 গুণ 2 এটাকে আমরা কি বলতে পারি 2 স্কয়ার কিন্তু থাকে। তাহলে একটি বর্গ সংখ্যার যে উৎপাদকগুলো থাকবে সেগুলো কিন্তু বর্গ হবে বা জোড়া জোড়া থাকবে। তাহলে দেখুন এইগুলো লিখলাম কিন্তু এই একটা 2 কিন্তু আমাদের বাড়তি থেকে যায়। তাহলে আমরা যদি এই 2 এর সঙ্গে যদি আরেকটা 2 যদি গুণ করি তাহলে কি এটার বর্গ হবে, তাহলে এটি কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা কিন্তু আমাদের হবে। এইভাবে আমরা কিন্তু বলতে পারি যে তাহলে আমরা যদি 128 সঙ্গে কত গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, আমরা বলবো একটি 2 গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমাদের দেখতে হবে যে যে গুণনীয়কটা যে উৎপাদকটা সিঙ্গেল থাকবে তার সঙ্গে সেই সংখ্যাটা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। সাপোজ আমরা যে কোনো একটা জিনিস ভাঙালাম, এরকম আসলো 3 গুণ 3, 2 গুণ 2, 7 গুণ 5, এরকম কিন্তু আমাদের একটা উৎপাদক কিন্তু আমাদের আসলো। তখন আমরা দেখতে পাচ্ছি কি এখানে যদি আমরা করি 3 এর স্কয়ার আছে, 2 এর স্কয়ার আছে, কিন্তু 7 একা আছে এবং 5 কিন্তু একটা আছে। তাহলে এই 7-এর সঙ্গে যদি আমরা একটা 7 গুণ করি তাহলে কি একটি কী হবে পূর্ণবর্গ হবে। আবার এই 5-এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে আমাদের একটা কী হবে পূর্ণবর্গ হবে। সুতরাং এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার সঙ্গে আমাদের 5 7 35 যদি গুণ করি তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা আমাদের হবে। তাহলে কত দিয়ে গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, কত দিয়ে ভাগ করলে, ঠিক এখানে যদি গুণ না লিখে যদি ভাগ থাকতো তাহলে আমাদের দেখতাম কি একটা 2 বেশি আছে না, তখন এই 2 কিন্তু আমাদের কাজে লাগতো না, এই 2টা বেশি ছিল না, তাহলে ওই 2 দিয়ে ভাগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা কিন্তু আমাদের হবে আর কি। এইভাবে কিন্তু আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি। তো আপনারা ভালো থাকুন, পরবর্তী ক্লাসে নতুন একটা বিষয় নিয়ে, এই সংখ্যার অধ্যায়ে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।